মিথিলাকে রুমে ধাক্কা দিয়ে মুখটা শক্ত করে ধরে রোহান বলল, কজনের জীবন নষ্ট করবি তুই? আমারটা শেষ করেছিস, আবার আরেকজনকে বিয়ে করতে চলেছিস। তুমি তো বলেছিলে রোহান আমাকে বিয়ে করবে না, যদি নাই করো তাহলে কেন বিয়ের আসর থেকে আমাকে তুলে আনবে? তোকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তখনই রোহানের মা স্বপ্না বেগম এসে বলল, রোহান, মেয়েটাকে যখন বিয়ে করবি না তাহলে ওকে বিয়ের আসর থেকে তুলে আনলি কেন? এসবের মানে কি? মায়ের কথার বাঁকা হাসি দিয়ে রোহান বলল, ওকে তো আমি বিয়ে করার জন্য তুলে আনিনি মা, জাস্ট বিয়েটা বন্ধ করার জন্য তুলে এনেছি। তাছাড়া আমার সাথে প্রেম করে আরেকজনকে বিয়ে করবে, এত সোজা নাকি সবকিছু? মিথিলা তৎক্ষণাৎ রোহানের শার্টের কলার চেপে ধরে বলল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর সেটা তোমার কারণেই। যেই ছেলে এত মেয়ের সাথে অসভ্যতা করে বেড়ায় তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মনে পড়ে না সেদিন রোহান একটি মেয়ের কাঁধে হাত দিয়ে রাস্তা দিয়ে হেসে খেলে যাচ্ছে? তোমাকে আজ বেশ লাগছে প্রিয়া, তোমার চোখে আমি কখন সুন্দর ছিলাম না? হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। রাত হয়ে গেছে, বাড়িতে কি বলবো জানি না। ঘুরতে গিয়ে রাত হয়ে গেল। তখন মিথিলা রাস্তায় আমাদের সামনে এসে হাত আটকিয়ে বলল, বাহ চমৎকার, কত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছ মেয়ের কাঁধে হাত দিয়ে। এই মেয়ে কে রোহান? না মানে প্রিয়া চোখ রাঙিয়ে বলল, আমি কে মানে? রোহান, এ মেয়ে কে? ও এভাবে কেন কথা বলছে তোমাকে? মিথিলা বলল, হ্যাঁ তুমি কে? রোহানের সাথে তোমার সম্পর্ক কি? আমি রোহানকে ভালোবাসি এবং আজ আমরা রুম ডেট করে এসেছি। কথাটা শুনে মিথিলা ভ্রুকুচকে বলল, তোমার কাছে কিছু জিজ্ঞাসা করব না, তোমার নীরবতায় বোঝা যাচ্ছে তুমি কি করেছো। এতটুকু তো বুঝতে পারছি, আমাকে তুমি যত্ন সহকারে ঠকিয়েছো। যাও, তোমাকে বিদায় দিলাম, আজ থেকে আমি মিথিলা নামের কেউ নেই মনে করব। বলে মিথিলা চলে আসে। রোহান প্রিয়াকে বলল, ও আমার এক্স, সব সময় ডিস্টার্ব করে আর বলে আমাকে নাকি কারোর সাথে রিলেশন করতে দিবে না। হ্যাঁ বুঝেছি। রোহান বলল, এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। দুজনে হাঁটা শুরু করে। এসব কিছু ভুলে গেলে? ছি। রোহান মিথিলাকে থ্রেট দিয়ে বলল, তুমি আমাকে কি বিয়ে করবে না? আমি তোমাকে বিয়ে করব না, বিয়ে তো ভেঙে গিয়েছে, এখন নিজের বাড়ি চলে যাও। এটি বলেই রোহান রুম থেকে বের হয়ে যায়। রোহানের মায়ের দিকে তাকিয়ে মিথিলা বলল, কি ছেলে জন্ম দিয়েছেন আপনি? জানেন ও কত মেয়েদের মন নিয়ে খেলেছে? এখন তো আমার জীবন নিয়েও খেলছে। স্বপ্না বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, ও কারো শাসন বারণ মানে না মা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। মিথিলা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠছে রোহানের বড় ভাই সাব্বির, আর কান্না করতে করতে নামছে মিথিলা। সাব্বির মিথিলাকে বউয়ের সাজে আর চোখে কান্না দেখে একটু অবাক হয়, কিছু না বলে চলে আসে। সোফায় মন খারাপ করে বসে আছে রোহানের মা স্বপ্না বেগম। এমন সময় বাড়িতে প্রবেশ করে বাড়ির বড় ছেলে সাব্বির। সে মায়ের মন খারাপ দেখে মায়ের পাশে বসে বলল, কি হয়েছে মা? দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। না বাবা, তেমন কিছু না। ওই মেয়েটাকে ছিল, বউয়ের সাজে দেখলাম কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে বেরিয়ে গেল, তোর ছোট ভাইকে জিজ্ঞাসা কর। কথাটা বলেই স্বপ্না বেগম নিজের রুমের দিকে চলে যায়। সাব্বির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিশ্চয়ই রোহান আবার কিছু করেছে, গিয়ে দেখি। বলে উঠে চলে যায়। সাব্বির রোহানের রুমের দরজার সামনে এসে দরজায় নক করে। রোহান এসে দরজা খুলে বলল, আরে ব্রো, আমার রুমে আসতে তোমার আবার পারমিশন লাগে নাকি? এসো, ভেতরে এসো। বলে রুমের ভেতরে ঢুকে যায় দুজনে। সাব্বির রোহানের পাশে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, ওই মেয়েটাকে ছিল? রোহান ভ্রুকুচকে বলল, মেয়ে? কোন মেয়েটা? একটু আগে যে বউয়ের সাজে আমাদের বাড়িতে উপস্থিত ছিল। ও আচ্ছা, ওটা তো মিথিলা। ভালো কথা, তবে সে এখন অন্য আরেকজনকে বিয়ে করছে। এটা কি মানা যায় ব্রো? কেন মানা যায় না? তোদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে, আর ব্রেকআপের পরেও আরেকজনকে বিয়ে করতে পারে রোহান। হ্যাঁ ব্রো, পারে, তবে তার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল। যুক্তিহীন কথাবার্তা বলিস না রোহান। রোহান কথা এড়াতে বলল, ব্রো এইসব বাদ দাও, এখন বলো তুমি কবে বিয়ে করবে? সাব্বির কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা ঘোরানোর অভ্যাস বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা কর রোহান। এদিকে মিথিলা রুমে এসে একা একা কান্না করছে, আর নিজের করা সবচেয়ে বড় ভুলটার জন্য আফসোস করছে। কেন যে রোহানকে ভালোবাসলাম, আজ ওর কারণে সবটা শেষ। এমন সময় মিথিলার বাবা এসে মিথিলার পাশে বসে বলল, এখনো কেন কাঁদছিস রে মা? এসব কিছুতে তো তোর কোনো দোষ নেই। কাউকে ভালোবাসা অপরাধ না, অপরাধী তারা যারা ভালোবেসে ঠকায়। মিথিলা বাবাকে বলল, রোহান তো কাউকে বিয়ে দিতে দিবে না, আর নিজেও করবে না। এসব হলে তোমরা মুখ দেখাবে কি করে বাইরে? আমি রোহানের মায়ের কাছে যাব, ওর বড় ভাই আর মাকে সবটা বোঝানোর চেষ্টা করব, আর যদি সোজা কথায় না বোঝে তাহলে আমি আইনের ব্যবস্থা নিব। না বাবা, এমন কিছু করো না যাতে রোহানের কোনো ক্ষতি হয়। আবারও রোহান, আচ্ছা দেখা যাক কি হয়। বলে বাবা রুম থেকে বের হয়ে যায়। পরদিন মিথিলার বাবা রোহানের বাড়িতে আসে। দরজায় নক দিতে দরজা খুলে দেয় রোহানের মা। মিথিলার বাবা সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? জি আমি মিথিলার বাবা। ও আসুন, ভেতরে আসুন। তারা দুজনে সোফার দিকে চলে আসে। সোফায় বসে মিথিলার বাবা চেহারা মলিন করে বলল, আসলে আমি সব দোষ যে আপনার ছেলের সেটা বলবো না, তবে এভাবে হলে তো আমার মেয়ের জীবনটা নরকে পরিণত হবে। আপনি আসলে যা বলবেন খুলে বললে ভালো হয়। আমি বলতে চাচ্ছি এখনকার মেয়ে মনে বুঝ কম, যদিও নিজের সাথে খারাপ কিছু করে ফেলে। বুঝতেই তো পারছেন, আমিও মেয়ে হারাবো আর আপনারাও বিপদে পড়ে যাবেন। তাই বলছি আপনার ছেলেকে বুঝিয়ে ওদের দুজনের বিয়েটা যদি দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ সবটা বুঝলাম, তবে আপনার ছেলে রোহান কিন্তু একঘেয়েমি, ওকে কোনো কিছু বললে শোনে না। ছেলেরা কখনো মায়েদের কথা না রাখার মতো না, একটা সময় তারা বোঝে এবং মায়ের কথা মতো চলে। আপনিও পারবেন, চেষ্টা করে দেখুন একবার। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আর মিথিলাকে দেখে রাখবেন। ওকে, আমি তাহলে আসি। বলে মিথিলার বাবা বের হয়ে যায়।
রোহানের রুমে মা আর তার বড় ভাই সাব্বির আসলে রোহান দাঁড়িয়ে বলল, তোমরা এভাবে হঠাৎ আমার রুমে? কি মা, ভাইয়ার জন্য বউ দেখতে যাবে বুঝি? যেভাবে নতুন জামা পরেছো, বউ সাব্বিরের জন্য না, তোর জন্য। মানে বড় ভাইয়ার আগে আমি কেন বিয়ে করব? তুই না চাইলেও করতে হবে, কারণ এ বিয়ে না হলে আমরা সবাই বিপদে পড়ব। বিপদ? কিসের বিপদ? মা বলল, মিথিলার বাবা এসে আমাকে মিথিলার ব্যাপারে অনেক কিছু বলেছে মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করছে, আর যদি খারাপ কিছু করে তাহলে সবার আগে আইন তোকে ধরবে, পরে আমরা সবাই বিপদে পড়ব। তো এখন কি করতে হবে মা? সাব্বির বলল, তোকে মিথিলাকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিতে হবে। ও তো তোকে চায়, তুই উল্টো ওর সাথে খারাপ ব্যবহার করিস সব সময়। আমার কিছু মাথায় আসছে না। আর যাই হোক, আমার কারণে তোমরা বিপদে পড়ো তা আমি চাই না, তাই তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। মা বলল, তাহলে রেডি হয়ে নে, আমরা এক্ষুনি মিথিলাদের বাড়িতে যাব আর বিয়ের কথা ফাইনাল করে আসবো। আমি ফোন দিয়ে সব বলে রাখবো। ওকে মা, ঠিক আছে। মা আর ভাইয়া বের হয়ে যায়। আমিও না চাইতেও রেডি হতে চলে গেলাম। মিথিলা আর আমি পাশাপাশি বসে আছি। আমার মা, মিথিলার বাবা, ভাইয়া সবাই বসে আছে। মিথিলা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। মিথিলার বাবা বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কথা রাখার জন্য। মা বলল, আসলে আমাদের সন্তানেরা অনেক রকম ভুল করতেই পারে, এসব ভুল শুধরে নেওয়ার দায়িত্ব তো আমাদের। আজকে আমার অনেক খুশি লাগছে। সাব্বির বলল, তবে আমার একটা আপত্তি আছে। মা বলল, তোর কিসের আপত্তি আবার? মা, আমি চাই আমাদের দু ভাইয়ের বিয়ে একদিনে একই মঞ্চে হোক। মিথিলার বাবা বলল, বাহ, এটা তো খুব সুন্দর পরিকল্পনা। মা বলল, ঠিক আছে বাবা, তোর জন্য আজকে থেকে বউ খোঁজা শুরু করে দিব। সব ঠিকঠাক করলে দুজনের বিয়ে একদিনেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মা আর মিথিলার বাবা আমার আর মিথিলার হাত এক করে দেয়, আর সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনার সন্তানকে এমন প্রশ্রয় দিবেন না যাতে নষ্ট হয়ে যায়, তাই সময় থাকতে সঠিক শিক্ষা দিন। আর বাকি রইল ভালোবাসা। আসুন, যাকে ভালোবাসি তাকে মন থেকে একেবারে ভালোবাসি। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।